আমার গল্পের দুর্বলতাগুলি এই প্রসঙ্গে পরস্পর মত বিনিময় করবেন এবং তাদের যে যোগসূত্রটি যিনি করিয়ে দেবেন সেই সঞ্চালক বিশ্বদীপ দে। আমার পরবর্তী বক্তা আমি ইন্দ্রনীল বাবুকে ডেকে নেব। পরের দিকে বলার একটা অসুবিধা আছে, সব কথা আগে বলা হয়ে যায়। তাও একই কথা আরেকবার বলার জন্য এলাম। আমার কথা হচ্ছে যে যখন সুকান্ত আমাকে বললো যে গল্পের দুর্বলতা নিয়ে বলতে হবে, আমার মনে হলো আমি কেন বলবো। যদি দুর্বলতা থেকে থাকে হয় আমি সেটাকে কারেকশন করে নিয়েছি, আর যদি তারপরেও থেকে থাকে বুঝতে পারি তাহলে সেটা বলবোই না আপনাদের সামনে। বলবো না আমার কিছু দুর্বলতা নেই, আমি একদম ঠিকঠাক। তারপরে মনে হলো যে না, ওরকম করে লাভ নেই, একটু সত্যি ভেবে দেখা যাক। তো এবং এখানে এসে বোধহয় কার্ডে লেখা ছিল বোধহয় লেখার দুর্বলতা, গল্পে ছিল, আমি কার্ডটা দেখিনি। যাই হোক, গল্পের দুর্বলতা, অসুবিধা নেই। তো আমি আর যা হিজিবিজি লিখেছি সে সমস্ত বাদ দিয়ে শুধুমাত্র গল্পে স্টিক করছি। মোটামুটি 20 বছর বা 22 বছর ধরে গল্প লিখেছি, আমার 2টি মাত্র গল্পের বই আছে। সেই যা লিখেছি তার থেকে কেউ এখানকার একজনও একটা গল্পের নাম বলতে পারবেন? হ্যাঁ, আরেকটা কে গুগল করছে আমি দেখতে পেয়েছি, 2টো। হ্যাঁ বেশ, না এটা তাহলে দুর্বলতা নয়। অনেকেই বলে দিল, মানে অন্তত 20 বছরের 3টে গল্প মনে আছে। আমার মনে আছে মতিনন্দী একটা ইন্টারভিউতে মতিনন্দীকে বলা হয়েছিল যে আপনার বইয়ের দেশে বেরিয়েছিল ইন্টারভিউটা, যে আপনার কি থাকবে, বলছেন কোনি। মতিনন্দীর মতন লেখক, মানে আমরা এখানে যারা সামনে পেছনে সব জায়গায় বসে আছি, সেই সব স্ট্যাচারকে এক করলে যে জায়গায় যাবে সেখানেও নয়, তার উপরে বিলং করেন। তিনি এসে বলেছেন আমার কোন লেখা থাকবে, কোনি থাকবে। তো সেই জায়গায় যাওয়ার কথা কেউ ভাবছে না, আমরা কেউ অতটা উন্মাদ হইনি এখনও আর কি, মেগালোম্যানিয়াক হয়নি। কিন্তু অন্তত আমি দেখতে পেলাম 3টে গল্প 3জন বলতে পারলেন, কাজে এটা এই জায়গাটাকে দুর্বলতা আমি বলতে পারছি না, অন্তত একটা দুটো গল্প লোকের মনে আছে। ভগবান ছিল গল্পটার নাম, ভগবান গল্পটার নাম ভগবান ছিল। আমার অন্য মানে এগুলো খুব মানে আমি জানি দুর্বলতা, এগুলো খুব একটা আলোচনার মধ্যে আসা উচিত না, কিন্তু আমি আনছি। সেটা হচ্ছে আমি যখন লিখতে বসি না, নানানভাবে তো লেখা আসে আমাদের, সবাই জানি, আলোচনার মধ্যে যাচ্ছি না। কথা, সুর, গান, ছবি, খবরের কাগজ নানানভাবে আসে। আমি যখন লিখতে বসি, মাথার মধ্যে যখন গল্পটা তৈরি হয়, চরিত্রগুলো তৈরি হয়, আমার মাথার মধ্যে না একই সঙ্গে সবকটা চরিত্র, তাদের দেখতে কেমন, মানে আমি তাদেরকে না দেখতে পেলে, তাদের ইন্টারাকশানগুলো না দেখতে পেলে, এবং তাদের দেখতে পাওয়া মানে তাদের চালচিত্র নিয়ে দেখতে পাওয়া, মানে কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, তারা কি করে, এই পুরো জিনিসটা গল্পে আসে না হয়তো, বা অল্প আসে। এই পুরোটা আমার মাথায় থাকে, যার ফলে হয় কি, লিখতে গিয়ে না একজন কেউ বলেছেন যে, ওই স্বপ্নময়দা বললেন যে ওই গল্পটা নিয়ে, যে ওই পরাগ মিলন বাচ্চা ছেলেটিকে দিয়ে, যে উনি আর্সেনিকের প্রসঙ্গটা ঢুকিয়ে দিয়েছেন। তো আমার এটা হয়, আমি বিষয়ান্তরে হয়তো যাই না বা কাছাকাছি বিষয়ে ঢুকিয়ে ফেলি না, কিন্তু একটু না বেশি বলে ফেলি, গল্পের আবেগের জায়গা বলুন, আত্মার জায়গা বলুন, সেই জায়গাটাকে একটা স্ট্রিমলাইন আমার নিজের মনে হয় আরও করলে ভালো হতো। এবং এটা প্রসঙ্গটা উঠেছে, বলেছেন যে গল্প ফেলে রাখা কতদিন ইত্যাদি ইত্যাদি। আমি ফেলে রেখেও দেখেছি যে আমি না বুঝতে পারি না, যেগুলো উতরে যায়, যেগুলো যায় না সেগুলোতে এই বিকলাঙ্গ ভাবটি থেকে যায় যে বেশি বলে ফেললাম। আর একটা দুর্বলতা আমার হচ্ছে যে আমি অ্যাজ রাইটার গল্পের মধ্যে ঢুকে যাই অনেক সময়, এবং আমার মনে হয় যে আমার না এখানটা একটু ব্যাখ্যা করলে ভালো হয়। মানে এই কথাটার মানে হচ্ছে এইটা, পাঠক বুঝতে পারবে তো, এটা কিন্তু খুব অন্যায় চিন্তা। আমি কোনো আকাশ থেকে পাড়া কথা বলছি না, সেই প্রসঙ্গগুলো আসবো, যে আমি যদি একটা অচেনা জিনিস নিয়ে বলি, আমাকে তো 1-2 লাইন বলতে হবে, সেটা অন্য কথা। কিন্তু একটা জানা জিনিস সম্পর্কে মনে হয় যে 2 কথা বলে দেখি না আমি কত জানি। এটা কিন্তু ইনফোডাম্পিংয়ের কথা হচ্ছে না, হুইচ ইজ আ ভেরি কমন ট্রেন্ড নাও ইট ইজ। আমি সেটার কথা বলছি না, সে প্রবণতা আমার নেই।
কিন্তু মানে দু কথা বলে দেখি, এই সম্পর্কে আরেকটু বুঝিয়ে দিই যে হ্যাঁ মানে এই বিটুইন দ্য লাইন্স আমি না এইটা বলতে চেয়েছি। যদি আমি বলেই দিই তাহলে কাকে বিটুইন দ্য লাইন্স বলে? আমার মধ্যে এই মূর্খামি, এই সাটিলিটির অভাব আছে। আরেকটা হচ্ছে সেটা কিছুটা সচেতন। কদিন আগে আমি একটা গল্প লিখলাম, তাতে ইচ্ছে করেই হলো, আমি মাঝে মধ্যে নিজে না লেখক হিসেবে ভিজিবল হয়ে যাই। কদিন আগে আমি একটা গল্প লিখলাম, তাতে গল্পটাতে বিষয় ছিল শীতকালের বড়দিন। তো আমার প্রথমে যেটা মনে হলো যে আমি কলকাতা নিয়ে গল্প লিখবো না, এ তো দিন রাত্রির এই চলে। তো আমি পার্ক স্ট্রিট লিখবো না, আমি ক্রিসমাস ক্যারল লিখবো না, আমি সেন্ট জনস ক্যাথিড্রাল লিখবো না। এই যে চিন্তাটা, এটাই না গল্পের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল যে পার্ক স্ট্রিট মানেই তো আপনারা জানেন এই আমি গ্রামের গল্প বলবো। আসলে আমি গ্রামের গল্প বলিনি, আমার চেনা একটি গ্রাম, হ্যাঁ গ্রামই, সেই গল্প বলেছি। কিন্তু এই যে লেখক হিসেবে দৃশ্যমান হয়ে যাওয়া, এই গল্পের ক্ষেত্রে সেটা একটা অ্যাডভান্স। গল্পটা উতরেছে কি উতরায়নি ডিফারেন্ট ইস্যু, উতরেছে পরের কথা, কিন্তু আমি দৃশ্যমান হয়ে গেলাম, এটা সচেতন নির্মাণ ছিল। কিন্তু অনেক গল্পে আমি না নিজে নিজে ঢুকে পড়ি গল্পে, এবং ওই আগেরটারই আরেক লাইন বলছি যে বেশি বলে ফেলি, এইটা আমার দুর্বলতা। লাস্ট যেটা বলার সেটা বহু আলোচিত, সবাই ছুঁয়ে গেছে। আমি 3 রকম জনগোষ্ঠী নিয়ে লিখতে পারি না। 1 গ্রাম, 2 গরিব মানুষ, 3 প্রান্তিক মানুষ। যদিও আমি জীবনের একটা দীর্ঘ সময়, মানে আমি এখনও কর্মসূত্রে গ্রাম পাঁশকুড়ায় থাকতে হয়, যাতায়াত করতে হয়, সব মিলিয়ে সুন্দরবন দীর্ঘ সময়। আমি মফস্বলের ছেলে, হাওড়া শহরতলির ছেলে। 5 বছর কলকাতা শহরে পড়াশুনো করেছি। কলকাতা শহরে আমি 80 পর্যন্ত না, মানে লোককে আমি বলি যে নদী পেরিয়ে ওই শহরটা যেতে আমার ভালো লাগে না। সুকান্তদা ডেকেছেন বলে এলাম, আদারওয়াইজ আমি আসি না। এই জায়গায় আমি কিন্তু চাইলে গ্রাম নিয়ে লিখতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে যে আমি এই দেখাটা আমার আউটসাইডারের দেখা হবে। কেননা সৈকত বলে দিয়েছে, গল্প আসলে মানুষের কথা বলে, মানুষের মনের কথা বলে। আমি ওই লোকগুলো যারা প্রতিদিন আমার কাছে আসে, নানান রকম করে, দরকারে আসে এইভাবে বলি, তাদের মনের ভেতরে কি হচ্ছে আমি কিছুতেই জানতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে, আমারও তো একটা প্রবণতা আছে। আমি বহিরঙ্গে এবং পড়াশুনো করে, মানে শিল্পচর্চা করে একটা যে মানুষ হয়েছি আজকের দিনে, মানুষের যে চেহারাটা আমার মাথা, আমার শরীর সবটা নিয়ে, সে না এটা লিখতে চায় না। এখন যা ভালো লাগে না তা আমি করি না। অনেক বছর আগে অনেক কাজের ক্ষেত্রে এটা করে দিয়েছি, যা ভালো না লাগলে মুখের উপর বলে দিই করবো না। লেখালেখির ক্ষেত্রে এটা আরও আমি ফিক্স করে দিয়েছি, যা ভালো লাগে না আমি করবো না। কখনো কি গ্রাম আসেনি? এই যেমন যে গল্পটির কথা বললাম, এই গ্রামটি আমার কিভাবে দেখা, একটি মানুষ মদ্যপ হয়ে আমার কাছে এসেছিল, আমি তাকে বকাবকি করছিলাম, পুলিশে দেবো ইত্যাদি বলছিলাম। দেখলাম তার গা খুব ফর্সা এবং হাতে নীল ভেন, চোখের তারার রঙটা একটু অন্যরকম, পরনে লুঙ্গি আর একটা ফতুয়া, গরিব, রিক্সা চালক। আমি বললাম যে তোমার নাম কি? একটা অদ্ভুত নাম বললো। আমি মুসলিম ভেবেছিলাম, মুসলিম নয়, একটা খ্রিস্টান নাম বললো। আমি তখন এই আর 5টা কাজ করতে করতে কোথায় থাকো বললো, যার নাম মিরপুর, মহিষাদলে। কী হয় ওখানে? তোমার ওখানে বলো আমার তো আছে, ওখানে খ্রিস্টান পাড়া আছে, আপনি আসুন না একদিন। তখন ব্যাপারটা মেটামেটি হয়ে গেছে। তো আমি মিরপুরে গেলাম, সেখানে খ্রিস্ট উৎসব হয় আর কি, সে মেলাটালা দেখেছি। ওই একটা গ্রাম, সেটাও আমি দেখেছি ফ্রম আউটসাইডার্স পয়েন্ট অফ ভিউ, কিছু শহরের লোক সেই গ্রামটায় গিয়েছে। একটা কোনো গল্প, আমি গল্পের নাম প্রসঙ্গে যাচ্ছি না। কাজে আমি গ্রাম নিয়ে লিখতে পারি না, আমি গরিব মানুষদের লিখতে পারি না, লিখেছি, হয়নি, অপ্রাসঙ্গিক। আর হচ্ছে যে বাঘারু নাম করে বলি, ওইরকম কোনো চরিত্র সৃষ্টি করা আমার পক্ষে সম্ভব নয়। কেননা ওরকম মানুষ, আমার যে জীবন, আমার বাড়ি, আমার কর্মক্ষেত্র, আমার বন্ধু বান্ধব, তিস্তাপাড়ের বৃত্তান্ত, বন্ধু বান্ধব, সামাজিক যে জীবন, সেই জীবনে আমি এরম মানুষের সংস্পর্শে আসিনি। এইরকম লেখা আমি লিখতে পারবো না। তবে কি না, আজ কিন্তু সবাই প্রান্তিক, এটা মাথায় রাখতে হবে। শুধু একা বাঘারু প্রান্তিক নয়। এখানে একটা কথা বলি, একবার এক লেখক, আমি অন্য পরিচয় দেব না এখানে, তার নাম অম্লান কুসুম চক্রবর্তী, আমরা বইমেলায় কথা বলছিলাম। তো বলছিল প্রান্তিক প্রান্তিক, আমি বললাম যে তুমিও তো প্রান্তিক। হাসছে। বললাম সত্যিই তো। এই যে সময় দাঁড়িয়ে অভিজিৎদা প্রসঙ্গটা তুলে গেছেন একবার, যে আমি কি বিষয় নিয়ে লিখি না লিখি। আমি যবের থেকে লিখতে এসেছি, শুরু করেছি, আমি বিশ্বায়ন উত্তর মধ্যবিত্ত মানুষের কথা লিখে গেছি ক্রমাগত, এখনও তাই লিখছি।
এবং তাদের ক্রাইসিস মূলত হচ্ছে বাড়ি বিক্রি করছি, ফ্ল্যাটে উঠছি, সেই ফ্ল্যাটে একা একা মরে যাচ্ছি, এ তো চোখের সামনে যা দেখতে পাই তাই লিখি। আমি পিকচার পোস্টকার্ড করে আমার লেখায় গ্রাম তুলে আনিনি। আমি গরিব মানুষের ইমোশন নিয়ে কখনো অন্যায় খেলা খেলিনি, এবং যে প্রান্তিককে আমি চিনি না সেই প্রান্তিককে নিয়ে আমি লিখিনি। কিন্তু আমার লেখায় প্রচুর প্রান্তিক মানুষ আছেন, তারা শহুরে, এই কলকাতা শহরের বা আমার হাওড়া জেলার প্রান্তিক মানুষ। এই আমার দুর্বলতা, সবটাই আপনাদের সামনে তাস ফেলে খেললাম। নমস্কার।